ইলিশ মাছ আমরা অনেক রকম খাই। আমরা দই ইলিশ খেয়েছি, আমরা ইলিশ মাছ ভাপে খেয়েছি, কিন্তু আমি আজকে একটা অন্য প্রসেসে ইলিশ মাছটা রান্না করছি। দেখুন, হয়তো ভালো লাগবে আপনাদেরও। ইলিশ মাছ নিয়েছি আমি 3 পিস। এখানে আমি অল্প একটু সামান্য হলুদ মাখিয়ে নিলাম, আর দেব সামান্য একটু নুন। আমি এখানে টক দই নিয়েছি, টক দইটার মধ্যেও একটু নুন আমি দিয়ে দিলাম। এবার আমি নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে। আপনারা সাদা সর্ষেও ইউজ করতে পারেন, তবে আমি একটু কালো সর্ষে এই চামচে 2.5 চামচ মতো নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নেব অল্প একটু পোস্ত, আর দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এবার আমি এইটাকে পেস্ট করে নেব। এবার দইটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে দইটাকে আমাদের ফেটিয়ে নিতে হবে। এইখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব, দিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু কোনো রকম দই ইলিশ বা ইলিশ ভাপা নয়, এটা একটা অন্যরকম রেসিপি, যেটা আমার মনে হলো যে আমি একবার বাড়িতে করেছিলাম, তো সেখান থেকেই মনে হলো যে আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। এই যে সর্ষে পোস্তর যে মিক্সচারটা বেটে নিয়েছি, ওটা আমি এখানে দিয়ে দিলাম। দইয়ের মিশ্রণটাও আমি দিয়ে দেব। আপনারাও এরকমভাবে একবার ইলিশ মাছটা করে অবশ্যই বাড়িতে খাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এবার আমি মশলা ধোয়া বাটি, মানে একদম সামান্য একটু হাত ধোয়া জল, এটাতে বেশি জল আমি দেব না, একটু মাখামাখাই হবে, জাস্ট এইটুকুই দিলাম। এবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি এটা 2 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটা ঢাকা দিয়ে দিলাম। না সরি, এখানে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দেব। তো দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি টিফিন বক্সের মুখটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি নেক্সট স্টেপে যাব। এটা করার মধ্যে আমি জল দিয়ে দিলাম। জলটা যেন বেশি না হয়, তাহলে কিন্তু বক্সের মধ্যে জল ঢুকে যাবে, আর একটু জল আমাকে দিতে হবে। জলটা আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। এখন একটু হাই ফ্লেমে গ্যাসটা দিলাম, কিছুক্ষণ বাদে কমিয়ে দেব। তো এটা গরম, একটু সাবধানে খুলতে হবে। তো আমি খুলছি বক্সটা। দেখুন, ইলিশ মাছটা ঠিক এইরকম দেখতে হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকলে অতি অবশ্যই জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শতদ্রুজ কিচেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর, আর আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে নেবেন। আজকের মতো এটুকু। দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।